আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে দশম শ্রেণীর ইংরেজি বইয়ের 11 পৃষ্ঠার অ্যাক্টিভিটি এর সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 10 ইংলিশ ফার্স্ট পেপার, ইউনিট 2, ক্লাইমেট চেঞ্জ, লেসন 1, দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স, পেজ 11, অ্যাক্টিভিটি তোমাদের 2026 সালে যে শর্ট সিলেবাসের উপর পরীক্ষা হবে সেই শর্ট সিলেবাসে কিন্তু এই ইউনিটের এই লেসনটা রয়েছে। তো এই ভিডিওর ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। ঠিক আছে, আজকে আলোচনার বিষয় অ্যাক্টিভিটি যেটা রয়েছে 11 পৃষ্ঠায়। একটা ডিবেট রয়েছে, বিতর্ক প্রতিযোগিতা। ফর্ম 2 গ্রুপস অফ 3 or 4, অর্থাৎ 3জন অথবা 4জন করে দুটি দল গঠন করো। ডিসাইড হুইচ গ্রুপ উইল স্পিক ফর অর এগেনস্ট দ্য মোশন গিভেন বেলো। তো নিচের বক্তব্যটি সম্পর্কে কোন দল পক্ষে এবং কোন দল বিপক্ষে কথা বলবে সেটা ঠিক করো। ইন ইউর গ্রুপ ফার্স্ট ডিসকাস এন্ড নোট ডাউন 5 or 6 পয়েন্টস টু সাপোর্ট অর অপোজ দ্য মোশন। তোমার দলে প্রথমে আলোচনা করো এবং বক্তব্যটিকে সমর্থন বা বিরোধিতা করে 5 থেকে 6টি পয়েন্ট লিখো। দেন সিলেক্ট দ্য স্পিকার্স ফ্রম ইচ গ্রুপ টু স্টার্ট দ্য ডিবেট। তারপর বিতর্ক শুরু করার জন্য প্রত্যেক দল থেকেই বক্তা নির্বাচন করো। মোশন বিতর্কের বিষয়টা কি? হিউম্যানস ক্যান নট ডু এনিথিং টু কন্ট্রোল দ্য কোর্স অফ নেচার। প্রকৃতির ধারাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে মানুষ কিছুই করতে পারে না। ঠিক আছে, চলো আমরা এর একটা সিম্পল অ্যান্সার দেখব। আজকে মূলত আমরা ডিবেটটা কীভাবে করতে হবে সেই নিয়মকানুনগুলো দেখব এবং একটা সিম্পল জাস্ট এক্সাম্পল দেখব। আর তারপর আগামী পর্বে তোমাদের যদি দরকার পড়ে আমি কমেন্ট অবশ্যই জানাবে, তাহলে আমরা একটা ডিবেটের সম্পূর্ণ আয়োজনটা কীভাবে করবে তার একটা সিম্পল অ্যান্সার তোমাদের সামনে উপস্থাপন করবো। ঠিক আছে, যদি তোমাদের দরকার পড়ে কমেন্ট অবশ্যই আমাকে জানাবে। মোশন বা বক্তব্যটা কী নিয়ে হবে? হিউম্যানস ক্যান নট ডু এনিথিং টু কন্ট্রোল দ্য কোর্স অফ নেচার। প্রকৃতির ধারাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে মানুষ কিছুই করতে পারে না। গ্রুপ 1 মেম্বার্স, দল 1-এর সদস্যরা মিতুল হাসান, আসিফ জামান, রাগিব রায়হান। রাগিব রায়হান এক্ষেত্রে গ্রুপ লিডার বা দলনেতা। গ্রুপ 2 মেম্বার্স বা দল 2-এর সদস্যরা আমিনুল ইসলাম, আশফাক হাসান, মারুফ কামাল। মারুফ কামাল এক্ষেত্রে গ্রুপ লিডার বা দলনেতা। ঠিক আছে, তো গ্রুপ 1 উইল স্পিক ফর দ্য মোশন, দল 1 বক্তব্যের পক্ষে কথা বলবে। আর গ্রুপ 2 উইল স্পিক এগেইনস্ট দ্য মোশন, দল 2 বক্তব্যের বিপক্ষে কথা বলবে। ঠিক আছে, প্রথমে দেখো আমরা দেখব ডিসকাশন ইন গ্রুপ 1, দল 1-এর মধ্যে কি আলোচনা হচ্ছে। মৃদুল বলছে, হ্যালো ফ্রেন্ডস, উই নিড টু ডিসকাস দ্য মোশন। হ্যালো বন্ধুরা, বক্তব্যটি নিয়ে আমাদের আলোচনা করা প্রয়োজন। তখন আসিফ বলছে, রাইট, লেটস নোট ডাউন সাম পয়েন্টস সাপোর্টিং ইট। ঠিক, চলো এটাকে সমর্থন করে আমরা কয়েকটি পয়েন্ট লিখি। রাগিব বলছে, লেটস ডু ইট, চলো এটা করা যাক। তো পয়েন্টস টু সাপোর্ট দ্য স্টেটমেন্ট আর জোটেড ডাউন। এই বক্তব্যকে সমর্থন করার জন্য পয়েন্টগুলো নাম্বার 1, নেচার ইজ এ গ্রেট ফোর্স, প্রকৃতি একটি বড় শক্তি। নাম্বার 2, ডিপেন্ডেন্সি অফ হিউম্যান বিংস অন নেচার, প্রকৃতির উপর মানুষের নির্ভরশীলতা। নাম্বার 3, ওয়েদার ফোরকাস্ট ইজ নট এফেক্টিভ, আবহাওয়ার পূর্বাভাস কার্যকরী নয়। নাম্বার 4, আর্থকুয়েক ইন ভেরিয়াস কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বিভিন্ন দেশে ভূমিকম্প। নাম্বার 5, ভোলকানোস ইরাপশন, সুনামি, হারিকেন এক্সেট্রা, আগ্নেয়গিরি অগ্নুৎপাত, সুনামি, হারিকেন ইত্যাদি। ঠিক আছে, তারপর ডিসকাশন ইন গ্রুপ 2, দল 2-এর আলোচনা। আমিনুল বলছে, হ্যালো এভরিবডি, এই যে সবাই। মারুফ বলছে, হ্যারি আপ, উই হ্যাভ টু ফাইন্ড আউট সাম পয়েন্টস টু স্পিক এগেইনস্ট দ্য মোশন, তাড়াতাড়ি করো, আমাদের বক্তব্যটি বিপক্ষে বলার জন্য কিছু পয়েন্ট বের করতে হবে। তো আশফাক বলছে, ইয়েস আই হ্যাভ এ ফিউ পয়েন্টস, লেটস টক অ্যাবাউট দেম, যে হ্যাঁ আমার কিছু পয়েন্ট রয়েছে, চলো এগুলো সম্পর্কে কথা বলি। পয়েন্টস টু অপোজ দ্য স্টেটমেন্ট আর নোটেড ডাউন, বক্তব্যের বিপক্ষে পয়েন্ট সমূহ। নাম্বার 1, উই ক্যান কন্ট্রোল দ্য ফোর্স অফ নেচার ইফ উই আর কেয়ারফুল অ্যান্ড সায়েন্টিফিক, আমরা প্রকৃতির শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারবো যদি সতর্ক হই এবং বিজ্ঞানসম্মত হই। নাম্বার 2, বাই ইউজিং টেকনোলজি বেসড অন কমিউনিকেশন উই ক্যান কন্ট্রোল নেচার, যোগাযোগ ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে আমরা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারি। নাম্বার 3, প্রপার ডিজাস্টার ম্যানেজমেন্ট, যথাযথ দুর্যোগ ব্যবস্থাপনা। নাম্বার 4, প্রিকশন এগেনস্ট দ্য আপকামিং ন্যাচারাল ডিজাস্টার, আসন্ন প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে পূর্ব সতর্কতা। নাম্বার 5, মডার্ন অ্যান্ড ইফেক্টিভ রেস্কিউ টিম, আধুনিক এবং কার্যকরী উদ্ধারকারী দল। ঠিক আছে, নাও দ্য গ্রুপ মেম্বার্স আর ফিক্সড, দ্য পয়েন্টস টু বি ডিসকাসড আর অলসো ফাউন্ড আউট। এখন দলের সদস্যরা নির্দিষ্ট হয়েছে এবং আলোচ্য বিষয়গুলো কিন্তু বের হয়েছে। ইট ইজ টাইম টু স্টার্ট দ্য ডিবেট, এখন বিতর্ক প্রতিযোগিতা শুরু করার সময়। দ্য ফার্স্ট স্পিকার ফ্রম দ্য গ্রুপ 1 উইল স্পিক ফার্স্ট,
দল এক থেকে প্রথম বক্তা প্রথমে বক্তব্য রাখবে। হি উইল রেজ দ্য টপিক, দেন দ্য ফার্স্ট মেম্বার অফ গ্রুপ 2 উইল স্পিক। তো সে হচ্ছে বক্তব্যটি তুলে ধরবে, অতঃপর দল 2-এর প্রথম সদস্য বক্তব্য দিবে। ইন দিস ওয়ে গ্রুপ 1 সেকেন্ড মেম্বার, গ্রুপ 2 সেকেন্ড মেম্বার অ্যান্ড ফাইনালি দ্য লিডার্স উইল ডেলিভার দেয়ার স্পিচ। আর এইভাবেই হচ্ছে দল 1-এর দ্বিতীয় সদস্য, তারপর দল 2-এর দ্বিতীয় সদস্য এবং সবশেষে দলের দলনেতারা তাদের বক্তব্য প্রদান করবে। দেয়ার উইল বি অ্যাটাক অ্যান্ড কাউন্টার অ্যাটাক ফ্রম বোথ সাইডস। উভয় দিক থেকেই আক্রমণ এবং প্রতি আক্রমণ কিন্তু থাকবে, ঠিক আছে। নাও অ্যান এক্সাম্পল হ্যাজ বিন গিভেন বিলো হাউ টু স্টার্ট দ্য ডিবেট। এখন কীভাবে বক্তব্যটি শুরু করা যাবে তার একটি উদাহরণ নিচে দেওয়া হলো। জাস্ট আমরা এখানে একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, সম্পূর্ণ ডিবেটটা এখানে দেওয়া হচ্ছে না। আমরা হচ্ছে তোমাদের যদি দরকার পড়ে জানাবে কমেন্টে আমাকে, আমি পরবর্তী পর্বে হচ্ছে ডিবেটটা কীভাবে করবে তার একটা স্যাম্পল অ্যান্সার হয়তো তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো, ঠিক আছে। গ্রুপ 1 দল 1 মেম্বার ফার্স্ট সদস্য। তো প্রথম দলের প্রথম সদস্য তার নাম হচ্ছে মিতুল হাসান। তো সে দেখো কি বলছে। রেসপেক্টেড জাজেস, ডিয়ার অডিয়েন্সেস, টুডেস টপিক অফ দ্য ডিবেট ইজ হিউম্যানস ক্যান নট ডু এনিথিং টু কন্ট্রোল দ্য কোর্স অফ নেচার। সম্মানিত বিচারক মণ্ডলী, সুধী শ্রোতাবৃন্দ, আজকের বিতর্কের আলোচ্য বিষয়টি হচ্ছে মানুষ প্রকৃতির ধারাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কিছুই করতে পারে না। মাই টিম অ্যান্ড আই আর টেকিং ফ্লোর ফর দ্য মোশন। আমি এবং আমার দল এই বক্তব্যের পক্ষে অবস্থান করছি। লেট মি এক্সপ্লেইন দ্য টপিক, এ লিটল ম্যান ক্যান নট কন্ট্রোল নেচার। চলুন আমরা এই আলোচ্য বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। মানুষ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারে না। ইট ইজ অমনি পাওয়ারফুল, এটা সর্বশক্তিমান। সো উই আর হেল্পলেস ইন দ্য হ্যান্ড অফ নেচার। তাই আমরা প্রকৃতির কাছে অসহায়। ফর দিস রিজন উই সি দো সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশন হ্যাভ ইভলভড এ লট, উই আর ইন এ মেজারেবল কন্ডিশন ইন দ্য হ্যান্ড অফ নেচার। অর্থাৎ এই কারণে আমরা দেখি যে যদিও বিজ্ঞান, প্রযুক্তি এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে, তবুও আমরা প্রকৃতির হাতে একটা দুর্ভাগ্যজনক অবস্থায় রয়েছি। উই কুড নট স্টপ দ্য আর্থকুয়েক ইন জাপান অ্যান্ড উই ক্যান নট অ্যাভয়েড হারিকেন, সুনামি এক্সেট্রা। আমরা জাপানে ভূমিকম্প থামাতে পারিনি এবং আমরা হারিকেন, সুনামি এগুলো কিন্তু এড়াতে পারি না। উই আর অ্যাট দ্য মার্সি অফ নেচার। আমরা প্রকৃতির দয়ের উপর নির্ভরশীল। I have a question to the opposition group. Do they know anything by which they can stop an upcoming tsunami? তো বিপক্ষ দলের কাছে আমার একটি প্রশ্ন আছে, তারা কি এমন কিছুর ব্যাপারে জানে যা দ্বারা তারা একটি আসন্ন সুনামিকে থামাতে পারবে, ঠিক আছে। এরপর হচ্ছে বিপক্ষ দলের প্রথম বক্তা কথা বলবে, তারপর প্রথম দলের দ্বিতীয় বক্তা কথা বলবে, এরপর দ্বিতীয় দলের দ্বিতীয় বক্তা কথা বলবে, সবশেষে দুই দলের যারা লিডার তারা কথা বলবে। এভাবে করে কিন্তু এই বিতর্ক প্রতিযোগিতা শেষ হবে, ঠিক আছে। আবারও বলছি, আমি হচ্ছে একটা বিতর্ক প্রতিযোগিতা এখানে স্যাম্পল অ্যান্সার আগামী পর্বে তোমাদের দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে 2025 সালে 10ম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ লেসন 1 দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স এর পেজ 11 অ্যাক্টিভিটি এর সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।